আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর গড়খেত কাবা ঘরের বর্তমান ইমাম হচ্ছেন ডাক্তার আব্দুর রহমান আসুদাইস। কত সুন্দর মধুর কুরআন তেলাওয়াত করে থাকেন তিনি। সারা বিশ্বের মানুষ তার কুরআন তেলাওয়াত শুনে কিভাবে তিনি কাবা ঘরের ইমাম হলেন, তার জীবনের করুণ কাহিনী সবকিছু জানবো আজকের ভিডিওটিতে। স্বাগতম আপনাদের সবাইকে অ্যামেজিং ইনফোর পক্ষ থেকে। সৌদি আরবের আল কাসিম এলাকার বুকাইরিয়া শহরে শায়খ ডাক্তার আব্দুর রহমান আসুদাইস জন্মগ্রহণ করেন 1382 হিজরি অর্থাৎ ইংরেজি 1962 সালে। তার বর্তমান বয়স হচ্ছে 64 বছর। তিনি ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিলেন। প্রায় 12 বছর বয়সে তিনি পবিত্র কোরআনের হাফেজ হন। লেখাপড়া করেছেন রিয়াদে। 1995 সালে মক্কার উম্মুল কুবরা বিশ্ববিদ্যালয়ের শরিয়া ফ্যাকাল্টি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি কিভাবে ইমাম হলেন এটি নিয়ে অবশ্য একটি মজার ঘটনা রয়েছে। অবশ্য তিনি এই ঘটনা বলতে গিয়ে খুবই আবেগী হয়ে যান সবসময় এবং নিজের অজান্তেই কেঁদে ফেলেন। ছোটবেলায় কি একটি দুষ্টুমি করেছিলেন তিনি, যার ফলে তার মা তার উপর রেগে যান। রেগে গিয়ে বলেন, তুই বের হয়ে যা, গিয়ে হারামাইনের ইমাম হ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আম্মার এই দোয়া কবুল করেছেন। তিনি কাবা শরীফের ইমামে পরিণত হয়েছেন। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে বলে নেই, আপনারা আপনাদের ছেলে মেয়েদের অথবা পিতামাতাদের রাগ উঠলেও ভালো দোয়া করবেন, কারণ আল্লাহ কখন কার দোয়া কবুল করে নেয় সেটি শুধুমাত্র আল্লাহই ভালো জানে। পেশাগত জীবনে তিনি কাবা শরীফের ইমাম হওয়ার আগে অনেক ছোট বড় মসজিদের ইমামতিও করেছেন। তিনি উম্মুল কুবরা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর। তিনি শরিয়া কোর্টের বিচারপতিও ছিলেন। তার এই গুরুদায়িত্বের পাশাপাশি তিনি সবসময় শিক্ষকতার পেশাকে অত্যন্ত সম্মানের সাথে কাছে টেনে নিয়েছেন। সৌদি সরকারের অনুমোদিত জামিয়াতুল মারেফা আল আলামিয়া নলেজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর, যার শিক্ষকতায় আছেন সৌদি গ্র্যান্ড মুফতি, ধর্মমন্ত্রী সহ অনেক উচ্চপদস্থ উলামায়ে কেরামেরা। শুধু যে তিনি শিক্ষকতায় করেছেন এমনটি নয়, তিনি লেখালেখিতেও ছিলেন বেশ এগিয়ে। তার প্রকাশিত বইয়ের সংখ্যা হলো 9টি। আরও 6টি গ্রন্থ ও গবেষণা পত্র প্রকাশের অপেক্ষায় রয়েছে। এক কথায় তিনি খুবই বিনয়ী, সবসময় সাধারণ মানুষদের কাছে থাকতে ও চলতে ভালোবাসেন। তিনি এখন কাবা শরীফ ও মসজিদে নববীর প্রধান ইমাম, কিন্তু তিনি এখনও ক্লিনারদের সাথে বসে ইফতার করেন ও খাবার খেতে পছন্দ করেন। তিনি সবসময় হাস্যোজ্জ্বল থাকেন, সবার সাথে হাসিমুখী মন খুলে কথা বলেন। খুব বিনয়ের সাথে নরম ও মিষ্ট স্বরে কথা বলে থাকেন তিনি। তিনি হালকা কৌতুক করতে পছন্দ করেন। তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে, তিনি নামাজে দাঁড়ালেই তার চোখ বেয়ে অজরে পানি চলে আসে। তিনি কেঁদে ফেলেন কোরআনের প্রত্যেকটি আয়াত পাঠ করার সাথে সাথে। এই সকল গুণের পাশাপাশি তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন খুবই সুন্দরভাবে। শেখ সুদাইস একবার এক টিভি অনুষ্ঠানে প্রশ্নোত্তর দিচ্ছিলেন। এমন সময় এক মহিলা ফোন করে বলেন, আমি স্বপ্নে দেখেছি যে এক বড় বিখ্যাত শায়ক কাবা শরীফে উলঙ্গ হয়ে কাবা শরীফ তাওয়াফ করছেন। তিনি আমার কোনো আত্মীয় নন বা কাছের কেউ নন, কিন্তু আমি তাকে খুব ভালো করেই চিনি। এই স্বপ্নের ব্যাখ্যা কী? এমন প্রশ্নের উত্তরে শেখ সুদাইস বলেন, সেই লোকের জন্য সুসংবাদ, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট আছেন এবং তিনি গুনাহ থেকে মুক্ত হয়েছেন। তখন প্রশ্নকারী মহিলা বলেন, আমি যে শায়ককে স্বপ্নে দেখেছি তিনি হলেন আপনি। এই কথা শোনার সাথে সাথেই শায়ক সুদাইস অজুরে দাঁড়ায় কেঁদে ফেললেন। আল্লাহ তাআলা কাবাগরের এই ইমাম শায়ক সুদাইসকে দুনিয়াতে এবং আখিরাতে আরও উচ্চ সম্মান দান করুক।